আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি মাত্র 21 বার পড়লে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আলহামদুলিল্লাহ, আমরা এই দোয়ার আমল করে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন। আমি অনুরোধ করছি আপনারাও আমলটি করবেন, নিয়ম যেভাবে বলবো সেভাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এই নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে আমরা জেনে নিব পবিত্র জুমার দিনে আসরের পরের আমলের ফজিলত নিয়ে কয়েকটি হাদিস। জুমার দিনের বিশেষ কিছু আমল রয়েছে, তার মধ্যে একটি হলো আসর থেকে মাগরিবের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটি দরুদ পড়া, আর অপরটি হলো আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় ইবাদত বন্দেগী দোয়া আজকারে নিয়োজিত থাকা। অর্থাৎ দুইটি আমল আমাদেরকে করতে হবে, একটি হলো দরুদ শরীফের আর একটি হলো ইবাদত বন্দেগী দোয়া তাসবিহ তাহলিলের আমল করা। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা তাই দেন। সুবহানাল্লাহ। অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো। আবু দাউদ এবং নাসাই শরীফের একটি হাদিস। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় রয়েছে, যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর ওই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। এটিও আবু দাউদ শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তাকে তা দিয়েই থাকেন। মুসান্নাফ হাদিস নাম্বার 5588-তে বলা হয়েছে, আল্লাহ তাআলার কাছে আমাদের চাহিদার শেষ নেই। দিনী ভাই বোনেরা, এসব চাহিদা পূরণে হাদিসে নির্ধারিত সময়ে দোয়া করারও কোনো বিকল্প নেই। তাই আমরা জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এই দোয়াগুলো করব। আমাদের কাঙ্ক্ষিত চাহিদাগুলো সবিনয় আল্লাহ তাআলার উপর তুলে ধরব। আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের মনের নেক আশাগুলো তুলে ধরব। হাদিসের উপর আমল করায় একজন মুমিন মুসলমানের একান্ত কর্তব্য এবং দায়িত্ব। আমরা জানতে পারলাম যে হাদিসের বিশুদ্ধ বর্ণনা থেকে এটি সুস্পষ্ট হলো যে পবিত্র জুমার দিন বা শুক্রবার দিন আসর থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত, অর্থাৎ ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত সময় পর্যন্ত আল্লাহ তাআলার কাছে যাই দোয়া করা হয় আল্লাহ তাআলা তা কবুল করে নেন, দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সময়ে আমরা প্রথমেই বললাম যে দুইটি আমল করব, একটি হলো দরুদ শরীফের আমল। সেই দরুদ শরীফটি আমরা নামাজে যেটি পড়ে থাকি দরুদে ইব্রাহিম, সেই দরুদ শরীফটি আমরা 11 বার পড়ব। ইস্তেগফার 11 বার পড়ব। যে কোনো দরুদ শরীফ, যে কোনো ইস্তেগফার পড়তে পারেন, আমি দেখালাম না। আমরা দরুদে ইব্রাহিম নামাজে পড়ে থাকি, আমরা সকলেই জানি। যদি আপনি না পারেন তাহলে অন্তত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার করতে পারেন এবং ছোট্ট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 11 বার পড়ে দিবেন। তারপরে আপনারা এই ছোট্ট দোয়াটি অন্তত 21 বার পাঠ করবেন। আমি অনুরোধ করছি দোয়াটি আপনাদেরকে মুখস্থ করে নেওয়ার জন্য, অথবা স্ক্রিনশট নিয়ে আপনারা রেখে দিবেন, দেখেও পড়তে পারবেন। এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল, কার্যকরী দোয়া, কবুল হওয়া দোয়া। আপনারা সকলেই কম বেশি জানেন এই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া। আর ইসমে আজমের দোয়া আপনারা জানেন যে এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে বা কিছু চাইলে আল্লাহ তাআলা তা দিয়েই থাকেন। হাদিস শরীফে এসেছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে মসজিদে নামাজ আদায় করলো এবং নিচের এই ছোট্ট দোয়াটি পাঠ করলো, অর্থাৎ যে দোয়াটি আমরা পড়ব এই দোয়াটির বাংলা উচ্চারণটা আমি একবার বলে দিচ্ছি। উচ্চারণ হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই ছোট্ট দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন অথবা স্ক্রিনশট নিন, দেখে দেখেও পড়তে পারবেন। এই দোয়াটি আপনাকে 21 বার পড়তে হবে, আগে পরে দরুদ শরীফ এবং তওবা ইস্তেগফার পড়ে নিয়ে। বিশেষ করে দরুদ শরীফ আপনারা 11 বার করে অবশ্যই পড়ে নেবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। এই ইসমে আজম হচ্ছে আল্লাহ তাআলার এমন এক নাম, যেই নামে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন, আর যেই নামে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে তিনি তার চাওয়াও পূরণ করেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। এটি একটি ইসমে আজম, অর্থাৎ এই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি আপনি কিছু চান, আল্লাহ তাআলা আপনার চাওয়া পূরণ করে দিবেন, আপনার দোয়া কবুল করে নেবেন। আমি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এই দোয়ার মাধ্যমে দোয়া করে থাকি, আপনারাও করবেন। এই নিয়তে পবিত্র জুমার দিন দোয়া কবুলের সময় আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়ে বেশি বেশি দরুদ শরীফ, তওবা ইস্তেগফার এবং এই দোয়াটি অন্তত 21 বার পড়বেন। তারপরে 2 হাত তুলে আপনার সকল চাওয়া আল্লাহ তাআলার কাছে বলবেন, আপনার যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবেন। তবে হ্যাঁ, আমি অনুরোধ করছি, যারা আমলটি করবেন, দোয়া কবুল হয়ে গেলে আপনারা তো জানতে পারবেন, আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে, কারণ এই দোয়াটি কার্যকরী দোয়া। কাদের দোয়াটির আমল কবুল হলো, আমরা কমেন্ট সেকশন থেকে আপনাদের নামগুলো বলার চেষ্টা করব ভিডিওতে, অমুক দিনই ভাই বোনেরা আমলটি করে ফল পেয়েছেন। তাই অনুরোধ করছি, আপনারা যারা আমল করবেন, যদি ফল পেয়ে থাকেন, দোয়া কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ কবুল হবে, আমরাও দোয়া করছি। তবে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি অনুরোধ করব এই ভিডিওটিতে সকলকে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ আমাদের নতুন আমলের ভিডিওগুলো যাতে আপনার মিস না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই ছোট্ট দোয়াটি পাঠ করার মাধ্যমে আমাদের মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।